পরোটা তো অনেক রকমের খেয়েছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি টমেটো পরোটা। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, সত্যি আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি টমেটো পরোটার রেসিপিটা শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। আজকে আপনাদের টমেটো পরোটার রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এর জন্য আমি একটা প্লেটে 2টা টমেটো নিয়েছি। টমেটো 2টাকে আমি আগে থেকে বয়েল করে রেখেছি। বয়েল করে এখন উপর থেকে আমি চামড়াটা ছিলে নিচ্ছি, পাতলা যে চামড়া থাকে সেটা। এখন চামড়া ছিলে নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিতে নিতে এইভাবে যদি কোনো ছোটো ছোটো দানা থেকে থাকে সেটা একটু হাত দিয়ে কষলে, আর যেটা বাড়তি অংশ থাকে সেটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিছি। এখন এটা পারফেক্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন রান্নার তেল। এখানে আপনারা চাইলে ঘি বাটার যে কোনো কিছু একটা গলিয়ে ব্যবহার করতে পারেন। এখন এর সাথে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি এবং 1 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু একটু মিষ্টি হবে সেজন্য আমি 1 টিস্পুন চিনিটা ব্যবহার করেছি, এটা অতিরিক্ত মিষ্টি হবে না। এখন সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে আমি একটা পারফেক্টলি ডো রেডি করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র টমেটোর পেস্ট আর তেল দিয়ে আজকের এই ডোটা রেডি করব। এখন ডোটা রেডি হয়ে গেছে, তারপরে একটু নরম রয়ে গেছে, সেই জন্য আমি আরও একটু ময়দা দিয়ে এটা একটু পারফেক্ট করে নিচ্ছি। এখন ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, এটা একটু রেস্টে রাখতে হবে 2 মিনিট। ডোটা কিন্তু পারফেক্টলি স্মুথ হতে হবে। এখন ডোটা কীরকম হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন এটা কতটা স্মুথ হয়েছে। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2-3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এবং 2 টেবিল স্পুন ধনিয়া পাতা নিয়েছি এবং 2টা ডিম নিয়েছি। পরবর্তীতে ডিম আমি আরও একটা ব্যবহার করেছি, বাট এখন 2টা নিয়েছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এটা কনসিস্টেন্সি কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা এক সাইড করে রেখে আমি যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। এখন আমি পরোটাগুলো রেডি করে নিব। পরোটাগুলো রেডি করার আগে ডোয়ের থিকনেস আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম স্মুথ হয়েছে। এখন এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দা থেকে আমার 5টা লেচি হয়েছে, মানে 5টা পরোটা বানাবো। এখন লেচিগুলো কেটে আমি একটা একটা লেচি নিয়ে একটা একটা রুটি রেডি করে নিব। রুটিটা কিন্তু পাতলা হতে পারবে না, ন্যাচারালি আমরা যেরকম পরোটা বানাই ঠিক সেম ওয়েতে বানাতে হবে। এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বাটার যে কোনো কিছু দিতে পারেন। এখন তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এর উপর ময়দার প্রলেপ দিয়ে দিচ্ছি। এখানে ভুলেও কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা পারফেক্ট হবে না, ফুলবে না, বাট শক্ত হয়ে যাবে। এখন ময়দা ছিটিয়ে একটা বাস দিয়ে এক পাশ থেকে আমি এর উপর আবারও তেল ব্রাশ করে দিয়েছি এবং তেল ব্রাশ করে এর উপর আমি আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে আমি নেক্সট আরেকটা পার্টও সেম ওয়েতে বাস করে তেল ব্রাশ করে দিচ্ছি এবং এর উপরেও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন ময়দা ছিটিয়ে দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি পারফেক্টলি পরোটা শেপ দিয়ে। এখন পরোটা শেপ দিয়ে বটে নেওয়ার পর এটা কেমন হয়েছে বাসটা আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। এখন এটাকে আমি আবারও স্কোয়ার শেপ দিয়ে বেলে নিচ্ছি। এখন কিন্তু আমি বেশি বেলবো না, জাস্ট সামান্য করে বেলে আমি এটা ডিমের মিশ্রণের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণে আমি 2 পাশটা এভাবে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিই। আমি ডিমের মিশ্রণে কিভাবে চুবিয়েছি অবশ্যই আপনারা দেখতেছেন। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই জন্য আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ডিমের মিশ্রণে চুবানো টমেটো পরোটাটা দিয়ে দিচ্ছি। টমেটো পরোটা দিয়ে আমি উপর থেকে একটু করে ডিমের মিশ্রণও দিয়ে দিয়েছি। এখন একটা পাশ যখন হয়ে গেছে আমি আরও একটা পাশ উল্টে দিয়েছি। এভাবে আমি উল্টে পাল্টিয়ে ভালো করে কুক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেছেন তো পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এভাবে আমি সব পরোটাগুলো কুক করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি উপর থেকে কতটা স্মুথ হয়েছে, কতটা সফট হয়েছে
এবং কতটা লেয়ার যুক্ত হয়েছে। এই টমেটো পরোটার রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। দেখবেন কতটা মজা, কতটা পারফেক্ট। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ইভিনিং টাইম নাস্তা হিসেবে, সকালের নাস্তা হিসেবেও অনেক বেশি হেলদি এবং উপকারী, অনেক বেশি সহজ। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।